Good morning, guys. How are you? I hope you are all fine by the grace of Almighty God. আজকে তোমাদের সাথে আলোচনা করব যে কারোর কোনো কিছু আছে এরকম যদি বোঝাতে হয়, মানে তার নিজের পজিশনকে বোঝাবো, মানে তার নিজের আছে এরকম কিছুকে বোঝাতে গেলে তোমরা সাবজেক্টের পরে হ্যাজ হ্যাভ বসাবে আর তারপরে কি করবে, একটা নাউন বসিয়ে দেবে। বুঝতে পারলে না, তাই তো? আচ্ছা দেখো, আমার একটা টুপি আছে, কি লিখবো? আই হ্যাভ এ ক্যাপ। আচ্ছা যদি আমার টুপিটা না থাকতো তাহলে কি বলতাম? আই হ্যাভ নো ক্যাপ, আমার কোনো টুপি নেই। ওকে, তার একটা টুপি আছে, হি হ্যাজ এ ক্যাপ। তার একটা টুপি নেই, হি হ্যাজ নো ক্যাপ। ওকে, এবারে তোমরা এই গাছটার দিকে লক্ষ্য করো। এই গাছটার একটা ট্রাঙ্ক আছে, ট্রাঙ্ক মানে কি বলো তো? এই যে গুঁড়িটাকে বোঝায়। তাহলে আমি কি বলবো? দিস ট্রি হ্যাজ ট্রাঙ্ক, তার মানে এই গাছটার ট্রাঙ্ক আছে। আচ্ছা এবারে এর দেখো গায়েতে এরকম ছাল আছে, তাহলে লিখবো এই গাছের ছাল আছে, তাহলে দিস ট্রি হ্যাজ বার্ক। ওকে, তাহলে এইটার একটা ছাল আছে, এটা বললাম। আচ্ছা দেখতে পাচ্ছ এইটা দেখো, এই গাছটার কি আছে বলো তো? অনেক ব্রাঞ্চ আছে, তাই না? আমি লিখবো দিস ট্রি হ্যাজ মেনি ব্রাঞ্চেস। এই গাছগুলোর অনেক ব্রাঞ্চ আছে, তাই না? আমি তাহলে এইভাবে লিখবো দিস ট্রিজ হ্যাভ ব্রাঞ্চেস, এই গাছগুলোর ব্রাঞ্চ আছে। এবারে দেখো, এই গাছগুলোর কিন্তু প্রচুর পরিমাণে কি আছে, পাতা আছে। আমি এই গাছগুলো না বলে বললাম এই গাছটার প্রচুর পাতা আছে, তাহলে বলবো দিস ট্রি হ্যাজ মেনি লিভস। দিস ট্রি হ্যাজ মেনি লিভস। তাহলে দেখছো, এই গাছের পজিশনকে বোঝানোর জন্য আমরা কিন্তু সাবজেক্ট বসাচ্ছি, তারপরে কি করছি, হ্যাজেব বসাচ্ছি, আর তারপরে কি করছি বলো তো, একটা নাউন বসিয়ে দিচ্ছি, অর্থাৎ যেটা তার আছে সেটাকে বোঝাচ্ছে। আর যদি না থাকে তাহলে আমরা নো ব্যবহার করলেই কিন্তু প্যাটার্নটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আমি বললাম দিস ট্রি হ্যাজ নো লিভস, এই গাছের কোনো পাতা নেই। ওকে, আবার দিস ট্রি হ্যাজ মেনি লিভস, এই গাছের অনেক পাতা আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।